السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على إحسانه، والشكر له على توفيقه وامتنانه، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الداعي إلى رضوانه، صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وأتباعه وإخوانه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله، والله عزيز حكيم. فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه، إن الله غفور رحيم. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত প্রকার কর্মব্যস্ততা থেকে অবসর দেন, মহান রব্বুল আলামিনের মহানগরে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য কালিমাতুর শুকরিয়া আমরা পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়ার নবী, মায়ার নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে ইসলামের পথ আমরা পেয়েছি, জান্নাতের দিশা যিনি আমাদেরকে দেখিয়েছেন, যিনি জাহান্নাম থেকে বাঁচার সমস্ত অবলম্বনগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই মহান এবং দয়ার নবীর প্রতি আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনারা অবগত আছেন
যে বিগত 14টি জুমা ধারাবাহিকভাবে আমরা একটি আলোচনা করে আসছি, আর তা হলো ইসলামী শরিয়াত দৃষ্টিতে আমাদের দৈনন্দিন কাজের কর্মের যেগুলোকে কবিরা গুনাহ হিসেবে উল্লেখ করা হয়েছে ওই সমস্ত কবিরা গুনাহগুলো সম্পর্কে। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে আপনাদেরকে 21টি কবিরা গুনাহ সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। আজকে আরও কয়েকটা কবিরা গুনাহ সম্পর্কে বলা হবে ইনশাআল্লাহ। তন্মধ্যে 22 নম্বরে যে কবিরা গুনাহের কথা বলা হচ্ছে সেটা হলো জুয়া খেলা। এটাও ইসলামের দৃষ্টিতে একটি অন্যতম কবিরা গুনাহ। এই জুয়া আরবি 2টা শব্দের মাধ্যমে ব্যক্ত করা হয়। একটা হলো আল কিমার আর একটা হলো আল মায়াসির। শব্দ যাই হোক, জুয়ার ইসলামী দৃষ্টিকোণ থেকে এটার পরিভাষা হলো যাতে লাভ এবং ক্ষতি কোনোটা স্পষ্ট নয় এমন কার্যকলাপকে ইসলামের দৃষ্টিতে জুয়া হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এবং কম বেশি আমরা সবাই জানি যে জুয়া খেলার সামাজিক এবং পারিবারিক ক্ষয়ক্ষতি, অবক্ষয় এবং এর কুফল কম বেশি আমাদের সবারই জানা আছে। তবে অনেক সময় আমাদের ধারণা এমন হতে পারে যে এই জিনিসগুলো তো হয়তো আমরা সমাজে ওইভাবে দেখছি না, যে জুয়ার আসর বসছে, মানুষ প্রকাশ্যে জুয়া খেলছে, এই জিনিসগুলো আমরা হয়তো ওইভাবে দেখছি না। সেজন্য হয়তো অনেক সময় আমরা ভাবতে পারি যে আলোচনাগুলো আমাদের জন্য হয়তো অতটা প্রয়োজনীয় না। কিন্তু সামনে আপনাদেরকে বিস্তারিত বলার পরে বুঝে আসবে যে জুয়া কত রকমের জুয়া সমাজে, দেশে, আন্তর্জাতিক বিশ্বে চলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুয়ার সামাজিক ক্ষতির কথাও কোরআনে উল্লেখ করেছেন, জুয়া খেলার ধর্মীয় ক্ষতির কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন বাইনাকুল আদাওয়াতা ওয়াল বাগদা, যে যারা জুয়া খেলবে একসময় দেখা যাবে তারা নিজেরাই নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাবে। যারা জুয়া খেলবে তারা একজন আরেকজনের প্রতি বিদ্বেষ পোষণ করবে, কার সাম্রাজ্য কত বেশি, কে কত বেশি বড় সম্রাট, এই লাইনে এইগুলো নিয়ে শুরু হবে মারামারি, কাটাকাটি। ধর্মীয় ক্ষতির ব্যাপারে আল্লাহ বলেছেন আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ, যে জুয়া মানুষকে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে দিবে এবং বিশেষভাবে নামাজ থেকে জুয়া মানুষকে দূরে সরিয়ে দিবে। এক সময় আমরা দেখতাম বিভিন্ন নামে এলান হইতো, ঘোষণা হইতো মাইকিনে, যে অমুক জায়গায় 3 দিন ব্যাপী এই ধরনের খেলার আয়োজন হচ্ছে, কারা কারা খেলাতে বসবে। এখন এরকম শোনা যায় না। না শোনা যাওয়ার কারণ হয়েছে এখন আর মাইকে এলান করতে হয় না, কারণ এটা এখন ওল্ড হয়ে গেছে। এখন অনেক নিউয়ার ভাষার নতুন নতুন রকমের মাধ্যম হয়েছে। অনেক আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালাই দেখবেন অ্যাভেলেবেল আমাদের মোবাইলের মধ্যে মানে বিজ্ঞাপন আসতেছে, অনলাইন ব্যাটিং, এই সবগুলাই জুয়ার এক একটা মাধ্যম। দেখেন না, বাচ্চারা ইয়ং জেনারেশন মোবাইলের দিকে তাকাইলে দুনিয়া কিয়ামত হয়ে যায়, ট্রেন মাথার মধ্যে চলে যায়, ট্রেনের নিচে চাপা পড়ে মরে যায়, তারপরে মোবাইলের থেকে চোখ সরে না। কারণ কি? এই যে মোবাইলে অনলাইন ব্যাটিং চলতেছে। যত অনলাইন এরকম ব্যাটিং আছে এই সবগুলাই জুয়ার অন্তর্ভুক্ত। মোট কথা আমাদের দৈনন্দিন কাজে এটা ব্যবসাও হতে পারে, যেই কাজের মধ্যে লাভ এবং ক্ষতির বিষয়টা স্পষ্ট না,
হয়তো আমি 5 টাকা ইনভেস্ট করলে 5,000 টাকা পেতেও পারি, নয়তো 5 টাকা পুরাটাই গচ্ছা যেতে পারে। বাস এই ধরনের ব্যবসাটাও জুয়ার অন্তর্ভুক্ত। এজন্য মুসলিম শরীফের কিতাবুল বইয়ের মধ্যে বিস্তারিত আলোচনা আসছে যে যেইভাবে আমাদের দেশে বিশেষভাবে মাছের লটারির যেই প্রচলন শুরু হয়েছে, মাছ ধরার লটারির, দেখা গেছে 4,500, 5,000, 3,000 টাকা দিয়ে লটারি ধরে 5 কেজি মাছও ধরতে পারে না। আবার একজন দেখা যায় 3,000 টাকা লটারি দিয়ে 12,000 টাকার মাছ নিয়ে আসছে। এগুলো হচ্ছে আধুনিক যুগের জুয়া। ইসলামের প্রাথমিক যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও এরকম জুয়ার প্রচলন কিছু ছিল। ওই সময় 10 জনে মিলে একটা উট কিনত, কেনার পরে 7টা নাম নির্বাচন করা হইতো, আর 3টা কাগজ বা 3টা জিনিস ফাঁকা থাকতো। তারপরে যাদের নাম আসতো উটটা বাদ করে 7 জন নিয়ে যাইতো, 3 জনের অংশ পাইতো না। এটা তো অনেক আগের, 1500 বছর আগের জুয়ার সিস্টেম। এখন জুয়ার সিস্টেম হয়েছে এই যে ধরেন মাছের লটারির মাধ্যমে হতে পারে। আবার দেখবেন যে IPL এর জুয়া তো একদম মানে সবাই জানে, খেলার মধ্যে জুয়া, বলে বলে জুয়া, রানে রানে জুয়া, ওভারে ওভারে জুয়া, মানে কত কিসিমের যে হতে পারে। এই সবগুলোই জুয়ার অন্তর্ভুক্ত। এগুলো বলার কারণ হলো আমাদের যুব সমাজ এই দিকে ধাবিত। আমরা হয়তো অনেকে জানিই না। আগে দেখা গেছে যে প্রকাশ্যে যে জুয়ার আসর বসত, বিভিন্ন সময় দেখা যেত মুরব্বীরা দেখলে পোলাপান দৌড়ায় পালাইতো, বা যেটা দৃষ্টিগত বিষয় মনে হইতো মুরব্বীদের দেখলে ওনারা আড়াল করে রাখতো, গোপনে করতো। এখন মোবাইলের মধ্যে চুপি চাপি হয়তো, এই কারণে আমরা অতটা জানি না, আর তারা আড়াল করার মতো প্রয়োজন মনে করে না। বিষয় এখন এমন দাঁড়াইছে যে খেলার মাধ্যমে যে জুয়া হয়, এই জুয়া তো প্রকাশ্যে কথাবার্তা হইতেই থাকে। মানে এটা যে একটা গুনাহের কাজ, প্রকাশ্য অশ্লীলতা, এটা মনেই করে না। এই আস্তে আস্তে দেখা যায় যে মোবাইল আসক্ত হয়ে যায়, পড়াশোনায় আর মনোযোগ নাই। চিন্তা করে 500 টাকার ব্যাটিং লাগাইলে 1,000, 15,000 টাকা পাওয়া যায়, দরকার কি আর পড়াশোনা করার। কিন্তু যারা এই ব্যাটিংয়ের সিস্টেম উত্থাপন করছে, এরা যে জুয়ারিদের গডফাদার, এটা তো আমরা জানি না। এই 500 টাকার 1,000 টাকার লোভ দেখায় 1, 2 দিন, 3 দিন, 5 দিন দেওয়ার পরে একদানে যে ফতুর করে দিবে, তখন তার কোনো কুল কিনারা থাকবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, প্রত্যেক মানুষের চূড়ান্ত সফলতা ব্যর্থতা কোন রাস্তায়, কোন পথে, কোন পন্থায়, এসব কিছু আল্লাহ জানতেন। এজন্য কিয়ামত পর্যন্ত সব মানুষকে সচেতন করার জন্য, সব মানুষের সফলতা এবং উন্নতির জন্য যেই বিধান দেওয়ার আল্লাহ সেটাই দিয়েছেন। যেই বিধান মানুষকে রিস্কে ফেলায়, যেই ব্যবসা মানুষকে টেনশনের মধ্যে ফেলায় দেয়, লাভ লসের একটা টেনশনের ভিতরে মানুষকে ফেলে দেয়, একটা